ছোটবেলা থেকে চিকনাইলা সাপের নাম জেনে বড় হয়েছি, কিন্তু কখনোই দেখা হয়নি। যখন বাগানে আসি প্রায়ই চোখে পড়ে চিকন চিকন এই লতাগুলো। গাছের মধ্যে ঝুলে থাকে, ছোট বড় সব গাছে। আর মনে মনে সেই চিকনাইলা সাপের কথাই মনে পড়ে। মাঝে মাঝে খুব ভয় পাই। তাই আজকে স্পর্শ করে দেখলাম আসলে এগুলো কেমন লাগে। ধরে দেখতে তো ভালো লেগেছে, কিন্তু দেখতে কেমন সাপের মতো প্রতিটা গাছের মাথার মধ্যে ঝুলে আছে। এগুলো সাধারণত পরগাছার মধ্যেই হয়। এই যে একটা সুপুরি গাছকে কিভাবে অষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে পরগাছাগুলো, আর মাথাগুলো কেমন সাপের মতো করে রাখা। তো রিস্তাকে দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে, রিস্তা দেখো, গাছের ভিতরে এরকম চিকন সাপ থাকে, সাবধানেই পথ চলতে হয়। রিস্তা কি বুঝলো কে জানে, রিস্তাও কিন্তু হাত দিয়ে ধরে দেখেছে। ওকে, ও যেন ঘুরে ঘুরেই দেখছিল আসলে সাপ, আর মজা করছিল খুব। আমি বারবার বলছিলাম, বাবা এগুলো এরকম কিন্তু সাপ থাকে। যখন তুমি এই গাছে আসবে, গাছের কাছাকাছি আসবে, প্রকৃতির কাছে আসবে, তখন একটু সাবধানেই পথ চলবে। ছেলে বুঝুক বা না বুঝুক, মা হিসেবে আমি সব কিছুই তাকে বর্ণনা দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমাদের বিড়ালটাও তো আশেপাশেই থাকে, এটা তো আপনারা সবাই জানেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তিস্তা ময়লা বালতি পরিষ্কার করে নিল, এখন ঘরে চলে যাব। গত রাতে তিস্তা যে কাণ্ড করেছে, সেই কাণ্ডটাকে আমি পজিটিভ রূপ দান করে রান্নার আয়োজন করছি। ঘরে যে গাওয়া ঘি ছিল, সেই ঘি এবং আরও নানা রকমের মশলা একসাথে করে আস্ত জিরাকে সে গুলিয়ে নিয়েছিল, হালুয়া বানাবে। মাঝে মধ্যে সেই ধরনের কাণ্ড করে ফেলে। আমি সেই সব উপকরণগুলোকে কাজে রূপান্তরিত করি। তো আজকে তার সেই মশলা দিয়েই গরুর মাংস রান্নাটা একটু ভিন্ন হবে বন্ধুরা, যেহেতু অনেকগুলো মশলা সে একসঙ্গে করে ফেলেছে। তাই এই মশলাগুলোকে কাজে লাগানোর জন্য আজকে মাংসটাকে একটু ভিন্ন আঙ্গিকে রান্না করছি। আদা রসুন বাটা একেবারেই সামান্য, পেঁয়াজ কুচি একটু বেশি, হলুদ মরিচ জিরা ধনে ফাঁকি একটু গরম মশলা ফাঁকি একসাথে করে একসঙ্গে মিশ্রিত করে এখন সেদ্ধ করে নেব। যেহেতু রিস্তা অলরেডি ঘি একসঙ্গে করে রেখেছে, অনেকগুলো ঘি একটা কৌটোর মধ্যে যা ছিল, এবং সেই কৌটো যখন খালি হয়েছে সেটা দিয়ে সে খেলাধুলাও করে শেষ করেছে। কৌটোতে পানি ভরে ডোবার মধ্যে ফেলে দেওয়া তার প্রতিদিনের একটা রুটিন, এবং সে সেটাই করেছে। তো যাই হোক, রান্নাটা কষিয়ে নিয়েছিলাম চুলাতে, তারপরে এখন রাইস কুকারে ঢেলে দিব। তার আগে সেই যে গোলানো ছিল, এই যে আমার ছেলে গুলিয়ে নিয়েছিল যেই মশলাগুলো, সেইখানে কষানো মাংসটাকে ঢেলে দিয়ে তারপর রাইস কুকারে অনেকক্ষণ সিদ্ধ করে নিব। পানিটা যখন একদম শুকিয়ে যাবে, তারপরে যে চুলায় এনে একটু ভাজা ভাজা করে নিয়েছি। খেতে এত মজা হয়েছে বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসেছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।